ধুলোয় আবৃত রাজধানী ঢাকা, প্রায় ৮০% মানুষ ভুগছেন চোখের অসুখে। বিশেষজ্ঞরা বলছেন, ধুলোর দূষণ দীর্ঘস্থায়ী হলে স্বাস্থ্য ঝুঁকি আরও বাড়বে। ইয়াকুব লিটুর ক্যামেরায় আরও জানাচ্ছেন অখিল পোদ্দার। বেশ কিছুদিন ধরেই রাজধানী ঢাকার বায়ু দূষণ সর্বোচ্চ পর্যায়ে। হাঁটতে গেলে বালি, আপনার চোখে বালি, মাথায় বালি, শরীরে বালি, শুধু বালি আর বালি। তাকে পানি ছিটানোর ব্যবস্থা করছিল, সেটাও পানি ছিটানো বন্ধ করে দিয়েছে। দিল্লিকে ছাড়িয়ে মেগাসিটি ঢাকার দূষণ এখন শীর্ষে। ঘরের বাইরে বেরুলেই ধুলো বালিতে নাকাল নগরবাসী। প্রত্যেকটি মহল্লার প্রায় একই চিত্র, ধুলোর স্তর জমে রং বদলে গেছে গাছের পাতার। ভবনগুলোর ছাদও ভরপুর ধুলো বালুতে। সব মিলে মুক্ত নিঃশ্বাস নেওয়ার অবস্থা নেই নগরবাসীর। চোখের সমস্যা হচ্ছে, মানুষের ধুলা যাচ্ছে, চোখ জ্বলে। পাথর ভাঙ্গা, খোয়া ভাঙ্গা এই পর্যাপ্তভাবে এইভাবে পড়ে আছে রাস্তার মধ্যে। ডাস্টের সমস্যা, শ্বাসকষ্ট যাদের তাদের সমস্যা। ধুলাবালির কারণে হার্টের সমস্যা হয়, এছাড়া শারীরিক নানা ধরনের সমস্যা হয়। আমাদের বাচ্চা কাচ্চা নিয়েও সমস্যার ভিতর আছি। প্রতিটা ঘরে ঘরেই দেখা যাবে, প্রতিজনেরই চোখের সমস্যা দেখা দিবে। শীতের মৌসুমে ধুলাবালুটা বেশি উড়ে, তার জন্য আমাদের ডাস্টারটা ভালো একটু চলে। ঝাড়ু দিয়ে সেটা রাস্তার পাশেই পড়ে থাকে। এগুলো বিবেচনা করে যদি এটা ঠিক করতে খুব ভালো হতো আমাদের জন্য। বায়ু দূষণ কমাতে বিভিন্ন সময়ে পদক্ষেপের কথা বলা হলেও তা কোনো কাজেই আসেনি, বরং দিনে দিনে দূষণ মাত্রা ছাড়িয়েছে। নগরবাসী বলছেন, বিভিন্ন বয়সের মানুষেরা ভুগছেন চোখের সমস্যায়। শুধু আমি না, সমস্ত মানুষই এটার ক্ষতিগ্রস্ত হইতেছে, বিভিন্ন রোগ টোগ হইতেছে, এটা দেখার মতো কেউ নাই। মাঝে মাঝে শ্বাসকষ্ট হয়, আর ফুসফুসের তো সমস্যা হয়। ধুলার জন্য তো সবই সমস্যা, চোখের সমস্যা, চোখ জ্বলে। বিশেষজ্ঞ চিকিৎসকদের অভিমত, গেল কয়া বছরে চোখের অসুখের রোগী বেড়েছে। সচেতন না হলে অদূর ভবিষ্যতে অনেকেই অন্ধ হতে পারেন। চোখের সমস্যাটা খুব বাড়ছে এখন। ইদানিং আমরা যেটা দেখি যে পেশেন্ট প্রায় আসে, চোখ খসখস করে, চোখে লাল হয়ে যায়, চোখ দিয়ে পানি পড়ে, চুলকানির কারণে কর্নিয়াটা থিনিং হয়ে যায়, এবং সেটা তখন আমরা একটা রোগে হয়, সেটা রোগটার নাম হলো কেরাটোকোনাস। তো সেটার চিকিৎসা খুব জটিল এবং ব্যয়বহুল। কর্নিয়া অনেক সময় ডাস্টগুলি ইম্প্যাক্টেড হয়ে যায়, এবং সেখান থেকে কর্নিয়াল আলসার ডেভেলপ করতে পারে। এই জাতীয় পেশেন্টের সংখ্যা ক্রমান্বয়ে বাড়তেছে, এবং এই জন্য আমরা যারা আসি তাদেরকে বলি, যদি আপনার চোখের রিফ্র্যাক্টিভ এরার নাও থাকে, চশমা যদি নাও লাগে, আপনার প্রোটেক্টিভ কারণে একটা চশমা আমাদের পরা উচিত, এবং যে বাসায় যাওয়ার পরে যাতে আমরা চোখটাকে ক্লিন করে ফেলি, পরিষ্কার পানি দিয়ে ধুয়ে ফেলি। ভুক্তভোগীদের অভিযোগ, চোখের অ্যালার্জির পাশাপাশি শ্বাসকষ্টেও ভুগছেন বহু মানুষ। চক্ষু হসপিটাল, চশমার দোকান গড়ে উঠেছে। তার মূল কারণটা কি? তার মূল কারণ হচ্ছে এখন আমরা চোখের রোগে বেশি ভুগছি। এর জন্য বিশেষ করে দায়ী হচ্ছে বায়ু দূষণ। আর বায়ু দূষণের জন্য অন্যতম একটা কারণ হচ্ছে এখানে ওপেন ট্রাকে বালি নিয়ে আসে, ফলে বালির যে কণাগুলো আসে এগুলো মারাত্মক ক্ষতিকর। 4 বছর আগে ঢাকা শহরে এসেছি, 4 বছরের ভিতরে আমার চোখের মারাত্মক ক্ষতি হয়ে গেছে। আমার মনে হয় ঢাকা শহরে এমন কোনো মানুষ পাওয়া যাবে না যাদের চোখের সমস্যা নেই। গেল বছর ধরে শীত মৌসুমে রাজধানী ঢাকা পরিণত হয়েছে ধুলোর শহরে, যে কারণে এখানকার অধিকাংশ মানুষই এখন আক্রান্ত চোখের রোগে। প্রিয় দর্শক, আপনার চারপাশে নানা সমস্যা আর ভোগান্তির চিত্র তুলে ধরবে 21 টেলিভিশন। এসব তথ্য জানাতে ফোন করুন, এই নম্বরে পৌঁছে যাব। আমি অখিল পোদ্দার, আর 21 টেলিভিশনের ক্যামেরা আপনাদের দুর্ভোগ দুর্দশায় সবসময় পাশে আছে 21 টেলিভিশন।